ইরানের রাজধানী তেহরান সহ দেশের অন্তত ৬টি শহরে যৌথ হামলা চালিয়েছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। হামলায় লক্ষ্যবস্তু করা হয়েছে ইরানের শীর্ষ রাজনৈতিক ও সামরিক নেতৃত্বকে। নিহত হয়েছেন ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর কয়েকজন জ্যেষ্ঠ কমান্ডার। এমনকি হামলার লক্ষ্যবস্তু হয়েছে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দপ্তরও। এমন উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে কেমন আছেন খামেনি? তিনি কি বেঁচে আছেন? বিস্তারিত জানাচ্ছেন আরিফ হাসান। আবার উত্তপ্ত মধ্যপ্রাচ্যের ভূরাজনীতি। ইরানের বিরুদ্ধে সর্বাত্মক সামরিক অভিযানে নেমেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। আর এই অভিযানের অন্যতম প্রধান লক্ষ্য ইরানের ইসলামী প্রজাতন্ত্রের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ২৮ ফেব্রুয়ারি সকাল ৯টার দিকে রাজধানী তেহরান সহ ইরানের একাধিক গুরুত্বপূর্ণ শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। হামলার আওতায় আসে ইস্পাহান, কোম, লোরেস্তান, কারাজ, কেরমানশাহ এবং তাবরিজ। তেহরানের যে এলাকায় ক্ষেপণাস্ত্র আঘাত হানে তার অদূরেই ছিল খামেনির দপ্তর। রয়টার্সের প্রতিবেদনে এক ইসরায়েলি কর্মকর্তার বরাত দিয়ে বলা হয়, খামেনি এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান দুজনকেই লক্ষ্য করে হামলা চালানো হয়েছিল। তবে হামলার ফলাফল তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। আরেকটি সূত্র জানিয়েছে, হামলার আগেই খামেনিকে তেহরান থেকে সরিয়ে একটি নিরাপদ স্থানে নেওয়া হয়। তার বর্তমান অবস্থা সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। তবে এই হামলায় দেশটির ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর কয়েকজন জ্যেষ্ঠ কমান্ডার নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। একই ধরনের তথ্য দিয়েছে আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপিও। তাদের প্রতিবেদনে বলা হয়, ৮৬ বছর বয়সী খামেনি বর্তমানে তেহরানে নেই এবং তাকে আগে থেকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে গত ৬ ফেব্রুয়ারি থেকে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদের মধ্যে আলোচনা শুরু হয়েছিল। তবে ২৭ ফেব্রুয়ারি জেনেভায় অনুষ্ঠিত সর্বশেষ বৈঠক কোনো সমঝোতা ছাড়াই শেষ হয়। আলোচনা শেষে ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের বলেন, তিনি বৈঠকের ফলাফল নিয়ে সন্তুষ্ট নন। সেই বক্তব্যেই সামরিক পদক্ষেপের ইঙ্গিতও দিয়েছিলেন ট্রাম্প। এদিকে ট্রাম্পের সেই হুঁশিয়ারির ২৪ ঘন্টা পেরোতে না পেরোতেই যৌথভাবে হামলা চালিয়ে বসে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। এই হামলা শুধু সামরিক পদক্ষেপ নয়, বরং ইরানের ক্ষমতার কেন্দ্রকে লক্ষ্য করে এক ধরনের ডিসিশনাল স্ট্রাইক, যার মাধ্যমে রাজনৈতিক ও মনস্তাত্ত্বিক চাপ তৈরি করা হয়েছে বলে মনে করছেন নিরাপত্তা বিশ্লেষকরা। আরিফ হাসান, এটিএন নিউজ।